বন্ধুরা এখন বাজে ভোর 4:30। তোমরা কোকিলের ডাক শোনো। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ এই যে কুকুরের বাচ্চাটা আমাদের বাড়িতেই থাকে, তো সবসময়তে থাকে। ওকে এখন আমি তড়কা মাখিয়ে রুটি খাওয়াচ্ছি। কালকে রাত্রে তড়কা হয়েছিল, তাই তড়কা দিয়ে রুটি দিয়েছি। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করলাম, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে যে ঠাকুর পুজো হয়ে গেছে, পুজো টুজো করে এবার চলে এসছি আমি রান্নাঘরে। চলো রান্নাটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে আজকে রান্না হচ্ছে কুমড়োর শাক। কুমড়োর শাকে দিয়েছি ডাল বাটা দিয়ে কুমড়োর শাক করছি, রসুন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু মসুর ডাল বাটা দিয়ে কুমড়োর শাক হচ্ছে। আর রান্না হয়েছে, চলো আজকে স্পেশাল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মাটন, গরম গরম মাটনের আলু দিয়ে ঝোল, আর ভাজবো মাছের ডিম। আর কি রান্না হয়েছিল, একটু পোস্ত হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর হয়েছিল বেগুন ভাজা। এই যে আমি এখানে চলে এসেছি, দেখো মাছের ডিম ভাজছি। আর মাছের ডিমগুলো আমি খুন্তিতে করে তোলার চেষ্টা করলাম, কিন্তু হলো না, তার জন্য আমি হাতাটায় লাগাতে হলো। আর মাছের ডিমগুলো খেতে খুব ভালো হয়েছিল, মানে অন্য দিনের থেকে আজকে খুব ভালো হয়েছিল খেতে। তাই আমার যাও বলছিল যে খুবই ভালো হয়েছে, ভেতরটাও বেশ ভুরভুরে টাইপের হয়েছিল। তো চলো বাকিগুলোও ভেজে নিই। বন্ধুরা, এই মাছের ডিম ভাজার সময় যে ফেনাটা হয়, সেই ফেনাটা যদি না হওয়ার জন্য কোনো কিছু যদি ডিমে মেশানোর হয়, তাহলে একটু কমেন্টে জানিও। তো তোমরা যদি কেউ জানো, তাহলে ফেনাটা হবে না। ফেনাটা হয় বলে প্রচণ্ড বিরক্ত লাগে আমার মাছ ভাজতে, ডিমটা ভাজতে, কারণ বুঝতে পারি না যে ভাজা হয়েছে কি হয়নি। ওই জন্যই তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কমেন্টে জানিও যে কিছু যদি দিলে ফেনাটা বন্ধ হয়। আজকে পুরো ভিডিওটাই রান্না দিয়ে শুরু হয়েছে, আর রান্না দিয়ে মনে হয় শেষ হবে। তো দেখো এখানে চলে এসেছি এবার রাত্রের রুটি করতে। আর এখানে আমার চাকে আমি ময়দা মেখে বেলে দিলাম, ও রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর আলুটা ভেজেছে, আর আমি এখানে এসে তড়কা করছি। আজকে তড়কা হচ্ছে এটা ডিম ছাড়া করেছি, দিয়ে তুলে নিয়ে আবার ডিম দেবো। দেখলাম মাসি শাশুড়ি যদি ডিম দেওয়া না খায়, ওই জন্য তুলে রেখেছিলাম এক বাটি, দিয়ে ডিম দিয়েছিলাম। আর এই যে তরকার ফাইনাল লুক দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর একটু কাসুরি মেথি, একটু ঘি, আর লাস্টে ডিমটা দিয়ে আর কাসুরি মেথি আর ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। চলে এলাম পরের দিন বিকেলে। পরের দিন আর দুপুরে রান্নাবান্না শেয়ার করিনি, কত রান্নার ভিডিও তোমাদেরকে দেখাবো বলো। তো এই যে একটা রিলস বানাচ্ছিলাম। এটা কি গানের রিলস বানানো হচ্ছে, তোমরা কি কেউ বুঝতে পারছো? তাহলে কমেন্টে জানিও প্লিজ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করছে, আর বাইরে থেকে চলো দেখাই। কাপড়গুলো তো সব দুপুরবেলায় যেগুলো শুকিয়েছিল তুলে নিয়েছিলাম, আর এগুলো পরে মেলা হয়েছিল আর শুকায়নি বলে এগুলো রাখা ছিল। তো এগুলো চলো তুলে নিয়ে এবার, মেঘ আসছে, এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। আর পরপর তোমরা কুটুম আসার, মানে বাড়িতে আত্মীয় স্বজন আসার ভিডিওই পাচ্ছ। আজকে আবার বাড়িতে এসছে অনেকেই, তার জন্য আজকে আবার স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে। যদি পারি তো পরের ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, কাপড় যেগুলো মেলা ছিল সব তুলে নিলাম মেঘের খারাপ দেখে। আর কাপড়গুলো তুলে নিয়ে এবার আমি ঘর দোয়ার ঝাড়টা দিয়ে দেবো, দিয়ে তারপর তখন একটু পরে সন্ধ্যা জানতে যাব। যদি বাবা এখন চা খায় তো চা করে দেবো, ওরা চা খেতে থাকবে, আমি তখন সন্ধ্যা জানতে যাব। তো বন্ধুরা, আমি সন্ধ্যা জ্বালতে যাব, সেই সময় বৃষ্টি, তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ততটাই বিদ্যুৎ চমকানো। আর এদিকে সন্ধ্যা জাল থেকে গোটা ভিজে চলে এসছে। আর এই যে কাপড়গুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ, এবার গোছাতে হবে আমাকে। কাপড়গুলো গোছাবো, আর বিছানার অবস্থাটা তোমাদের দেখায়। এখন তার মেয়ে নেই যে মেয়ের নামে দোষ দিতে পারবো। আমি আজকে বিছানাটা নোংরা করেছি, এইভাবে সারাদিন এরকম শুয়ে বসে এই সময় কাটালাম। আর বিছানাটা এবার আমি পরিষ্কার করি, তারপর তোমাদের সামনে আসছি আবার।
সন্ধ্যা জলে আসি, বিছানা পরিষ্কার করি, সব করি, তারপরে আসছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছ আমার বিছানা ঝাড়া কমপ্লিট। বিছানা ঝেড়ে নিয়েছি আর এদিকে কাপড়ও গুছিয়ে নিয়েছি। চলো এখনকার মতন কাজ শেষ। এবার